হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধে রানীর কৃপায় আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আমার গোপু সোনাদের আমি কিভাবে এই গরমের মধ্যে রাত্রেবেলা শয়নে দিই সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে গেছি, এটা সন্ধ্যার পরে ঠিক ওই 8:30 9টা নাগাদ এসছি। এবার গোপু সোনাদের আমি শয়নে দেওয়াবো। আর যেহেতু আমার জায়গাটা ছোট, একটু টাইম লাগে, পুজো করতেও একটু সময় লাগে, কেন ছোট জায়গা তো বুঝতেই পারো, এলোমেলো করে করা যায় না, একটু গুছিয়ে কাজ করতে হয়। তো তাই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো দেখো আমার রাই আর গুবলু সাজুগুজু করে কেমন ছিল আজকে সারাটা দিন। আজকে সকালে সাজেটা। তো আমাকে এক দিদি আমার ভিডিও দেখে বলেছিলেন যে গীতাতে লাল কাপড় মুড়িয়ে রাখতে হয়। তো দিদির কথা অনুযায়ী আমি লাল কাপড় মুড়িয়েই রেখেছি। তো দেখো এবার আস্তে আস্তে সমস্ত কিছু সরিয়ে নিয়ে বিছানাটা পেতে নিয়েছি। তার উপরে আমার রাইকে আর গুবলুকে বসিয়ে দিয়েছি। এবার এক এক করে আমার সব সোনাদেরকেই আমি নিয়ে আসব। তার আগেই ওদের সাজুগুজুগুলো খুলে নিচ্ছি, কেন যা গরম পড়েছে, না সাজালেও ভালো লাগে না। আমি সাজুগুজু না করিয়ে রাখলে আমার যেন কেমন লাগে, আবার ভালো লাগে না আর কি। আর সেদিনকে তোমার গুবলু সোনা পুরী থেকে আনা গেঞ্জিটা পরেছিল, আর আইকেও আমি পুরী থেকে আনা জামাটাই পরিয়েছিলাম। তো সব সোনারা চলে এসছে এবারে শোবে বলে। তো ওদের সবার সাজুগুজুগুলো খুলিয়ে তারপর আমি ওদেরকে শয়নে দেবো। দেখো সবার চুল, কানের দুল, গলার হার, হাতের চুড়ি সবকিছুই খুলে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন, যারা যেখান থেকে দেখছো, তো তোমাদের ওখানেও নিশ্চয়ই খুবই গরম। তো তোমরাও যাদের বাড়িতে গোপুসোনা আছে তারা তো তোমাদের মতন তোমরা গোপাল সেবা করোই, কিন্তু রাত্রেবেলা যখন শোয়াবে তখন পারলে এইভাবেই শয়নে দিও, তাতে গোপুসোনাদেরও আরাম হবে। ঠিক যেমন আমরা ঘরের বাচ্চাকে করি আর কি, ঠিক সেরকমভাবেই চেষ্টা করবে যে যেন গোপুসোনাদেরকেও ওইভাবে আরাম দিয়ে রাত্রেবেলা ঘুমটা পাড়ানো যায়। কত মিষ্টি লাগছে দেখো, সবাই একসাথে বসে আছে। তো সবাইকে এবার আমি জামা কাপড় খুলে দিয়েছি, খালি ভ্রমরী আর আমার রাইকে খুলিনি। ওদেরকে পরাবো, রাইকে জামা পরাবো অন্য, কিন্তু ভ্রমরী একটু হালকা জামাই পরা আছে, তাই ওর জামা আর পরাবো না। আর দেখো আমি একটা গামছা ভিজিয়ে নিয়েছি একদম ঠান্ডা জল দিয়ে। গামছাটা ভিজিয়ে আমি সব সোনাদের হাত পাগুলো ভালো করে মুছিয়ে দিচ্ছি। আর সত্যি যখন মোছাচ্ছিলাম গামছাটা গরম হয়ে যাচ্ছিল, এতটাই ওদের গাটা গরম। যেহেতু আর আমার ওপরে ঠাকুর ঘর, ছাদের ওপরে, তাই গরমটাও একটু বেশি হয়। তাই জন্যই তো পাখা সর্বক্ষণ চলে, কুলার নেওয়া হয়েছে, কুলারটাও চালিয়ে রাখি। কিন্তু সব সময় আবার চালাতে ভয় লাগে, কারেন্টের ব্যাপার তো বোঝোই। দুপুরের দিকে যখন ধরো সবাই আমরা থাকি না বাড়িতে, বাড়িতে থাকি আর কি, কিন্তু সবাই হয়তো নিজেদের ঘরে, তখন ভয় লাগে কারেন্টের ব্যাপার যেহেতু, তাই পাখা সব সময় চলে। দেখো মিষ্টিকেও আমি পুছিয়ে দিলাম, সব গোপুসোনাদেরকে পুছিয়ে দেবো। আর মিষ্টির অঙ্গরাগটা একটু উঠে গেছে, তো দেখি একটু বৃষ্টি হলে, একটু গরমটা হালকা হলে তখনই আমি অঙ্গরাগটা করব। দেখি নিজে হাতেই করব যতটা পারি, তোমাদের সাথে আশা করি সেটা শেয়ার করব। সবাইকেই পুছিয়ে দিচ্ছি, সবার গায়ে গরম হয়ে আছে। আর প্রত্যেক দিন শয়নে দেওয়ার আগে তো সকালে যে টিপ পরাই, সেই টিপগুলো প্রত্যেক দিনই মুখটা ভালো করে পুছিয়ে দিই, শুকনো গামছা দিয়ে মোছাই এমনি সময়। আর গরমকালটা এরকম ভিজে গামছা দিয়ে গা মুছিয়ে তারপরেই শোয়াই। সবার মোছা হয়ে গেছে দেখো। সবটাই গোপাল সেবা হচ্ছে, সবটাই মনের ভাব। এটা কাউকে বলে বোঝানো যাবে না, যে যার মতন মনের ভাব দিয়ে সে সেরমভাবে তার গোপুসোনার সেবা করে, এটাই স্বাভাবিক। তো আমি আমার মনের ভাব দিয়ে এইভাবে করি। আমার হয়তো মনে হয় যে ভিজে গামছা দিয়ে গা মুছিয়ে শোয়ালে ওদের গাটা হয়তো একটু ঠান্ডা থাকবে, তাই আমি আমার মনের মতন করে করাই। এই যে রাইকেও দেখো জামা ছাড়িয়ে দিয়েছি, দিয়ে একটা একদম সরু ফিতেওয়ালা জামা পরিয়েছি। এইবার শয়নে দেবো, তার আগে ওদের রাতের সেবাটা দিয়ে দেবো। ওদের গায়ে এবার একটু পাউডার মাখিয়ে দিই, নবরত্ন কুলকুল পাউডার।
এটাও আমার মানে মনে হয় যে একটু ঠান্ডা পাউডার গায়ে দিলে ওদের ঠান্ডা লাগবে। আর তোমরা সত্যি করে বলো যারা আমার ভিডিও দেখো, তোমরা ঘরের বাচ্চাকে যখন রাত্রেবেলা শোয়াও তখন গরমকালে আমরা সবাই গা মুছিয়ে গায়ে পাউডার দিয়ে তারপরেই শোয়াই। তো গোপু সোনাকে যখন আমরা নিজের সন্তান স্নেহে রাখি, তো তখন গোপু সোনার সাথে কেন আমরা সেরকম করব না? তাই ঠিক তাই গা মুছিয়ে তারপরে গায়ে পাউডার দিয়ে ঠান্ডা ঠান্ডা পাউডার দিয়ে তারপরেই শোয়াবো। ওদেরও গাটা ঠান্ডা লাগবে আর আমারও মনে হবে যে ওরা আরাম করে ঘুমাচ্ছে। আর সবাইকে পাউডার মাখিয়ে ভূত করে দিয়েছিলাম। দেখো গুবলুর মুখে কি হাসি। দেখো এবার ওদেরকে রাতের সেবা দিয়েছিলাম, একটু দুধ গরম করে দিয়েছিলাম আর সন্দেশ আনা ছিল, সেই সন্দেশটা দিয়েছিলাম। রাত্রেবেলা এরকম হালকাই দিয়ে থাকি। সবের মধ্যে একটু তুলসী পাতা দিয়ে দিলাম। আমি আর এর এত রাত্রেবেলা আর সন্ধ্যেবেলা যেহেতু আরতি করা হয়েছে তাই জন্য আরতিটা করলাম না, ওদেরকে খাবারটা দিয়ে একটু ঘন্টা বাজিয়ে দিলাম। তো এবার ওদেরকে খেতে অনুরোধ করব, তারপরে আমি একটুখানি চামচে করে সবাইকে একটু দুধ খাইয়ে দেবো। বোঝোই তো দুধ হচ্ছে এমনই যে ঘরের বাচ্চারাও দুধ দিলে বদমাইশি করে, খেতে চায় না। তো তাই জন্যই আমি ভাবলাম যে ওদেরকেও একটু একটু করে দুধ খাইয়ে দিই। আর সকালবেলা যখন আমি সকালে মানে একদম সকালে সেবায় যখন দুধ দিই তখন তো ওরা অনেকটা দূরে থাকে, তাই ওদেরকে খাইয়ে দেওয়া অতটা সম্ভব হয় না। আর এখন যেহেতু ওদেরকে শয়নে দেবো, ওরা আমার হাতের অনেকটা কাছে আছে, তাই ভাবলাম এই সুযোগ হাতছাড়া না করে আমি ওদেরকে একটু নিজে হাতে দুধ খাইয়ে দিই। তো সব বাচ্চাদেরকেই আমি আগে দুধ খাইয়ে দিয়েছি। এবার গুবলুকেও একটু খাইয়ে দেবো। গুবলুর অবস্থা দেখো, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে ও দুধ খেতে এতটাই ভালোবাসে। আর গোপাল সোনারা কিন্তু দুধ কেন, দুধের তৈরি সমস্ত খাবারই খেতে খুবই ভালোবাসে। তো দেখো দুধ দেওয়ার সাথে সাথে মানে দুধ তো খেলোই আর মুখে মানে একদম লাগিয়ে কি অবস্থা, আর এত মিষ্টি লাগছিল। দেখো দুধ খেয়ে কি অবস্থা মুখের। রাই আর গুবলু দুজনেরই মুখে লেগে রয়েছে দুধ। এবার একটু সন্দেশটা হাতে করে খাইয়ে দিলাম। সন্দেশটা একটু খাইয়ে দিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য চলে যাব ঠাকুর ঘর থেকে, তারপর আবার ফিরে এসে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমি চলে গিয়েছিলাম, তারপরে ওর মুখের অবস্থা দেখো। এটা মানে কেউ না দেখলে বিশ্বাস করবে না। আমি যখন খাইয়েছিলাম ঠিক আছে, তারপরে এসে দেখছি ওর মুখ থেকে মানে দুধ টপ টপ করে পড়ছে। তো আমি এবার ভোগটা সরিয়ে নিচ্ছি, নিয়ে ওদেরকে শয়নে দেওয়াবো। তার আগে ওরা যে দুধ খেয়েছে মিষ্টি খেয়েছে, মুখটা একটু ভিজে গামছা দিয়ে মুছিয়ে দেবো।
তারপরেই ওদেরকে শয়নে দিয়ে দিয়েছি। আজকে আর ফোনে কার্টুন দেখতে দিইনি, প্রত্যেক দিনই আমি করি, সন্ধ্যাবেলা চালিয়ে দিই, তারপরে গিয়ে মানে খাবার দিই, ওরা খায়, তারপরে গিয়ে শয়নে দিই। কিন্তু আজকে দিইনি, যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিলো শয়ন দিতে, তাই জন্য। তো ওই জন্য আজকে একদম দুধ খাইয়ে গা হাত পা মুছিয়ে পাউডার দিয়ে আমি ওদেরকে শয়নে দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখছো, যে যেখান থেকেই দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো আমার রাতে সোনাদের সেবা। আর শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব নিকট আত্মীয়র মধ্যে, তাতে মানে তারাও যাতে আমার এরকম সুন্দর মুহূর্তগুলো, গোপাল সোনার সাথে কাটানোর সময়গুলো যাতে তারা দেখতে পায়। আমি এবার ওদের একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ঘুমানোর জন্য, যেহেতু প্রচণ্ড গরম। আর বলছিলাম যে ঘুমিয়ে পড়ো বাবা, এত গরম, পাখা তো চলছে, ঘুমিয়ে পড়ো তুমি। আমার উপায় নেই যে বড় জায়গা করে দেবো বা আমার সাথে তোমাদেরকে নিয়ে শোয়াবো। যদি উপায় থাকতো আমি সেটাও অবশ্যই করতাম। যতটুকু আমার উপায় আছে আমি ততটুকু তোমাদের জন্য করি। এবারে এই যে ওদের মাথার কাছে যে যার বাঁশিটা দিয়ে দিলাম। আর এই যে মাটির কুজোর ঠান্ডা জলটা রেখে দিলাম আবার জল ভর্তি করে, যাতে ওদের রাত্রেবেলা জল তেষ্টা পেলে ওরা ওই থেকেই জল নিয়ে খায়। অনেকক্ষণ ধরে গায়ে মাথায় হাত বোলানোর পর গুবলুবাবু আমার মনে হলো ঘুমাচ্ছে। ঠিক তখনই আমি ভাবলাম তাহলে এবার যাই। দেখো সবাইকে কত মিষ্টি লাগছে, সব ঘুমিয়ে পড়েছে। তো এবার আস্তে করে আমি লাইটটা অফ করে দেবো, আর জিরো লাইট চলবে, যাতে ওরা রাত্রেবেলা ঘুম ভাঙলেও ভয় না পায়। ঠিক সেই কারণেই, এটা আমার মনের ভাব, কিন্তু ওদেরকে ভয় দেখাবে এটা কি কারোর সাধ্য আছে? তো এবার লাইট অফ করে দিয়ে আমি চলে যাব। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতন আসি। হরে কৃষ্ণ, রাধে রাধে।